নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস রেসিপি। এই পদ্ধতিতে আপনারা ফ্রাইড রাইসটা একবার তৈরি করে দেখবেন বন্ধুরা, ভীষণ সহজ মনে হবে আর তার সঙ্গে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে। তো চলুন রেসিপিটা দেখতে থাকুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। তো আসুন বন্ধুরা, দেখে নিন আমার আজকের রেসিপি। তো ফ্রাইড রাইসের জন্য আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে গাজর কুচি, বিনস কুচি আর ক্যাপসিকাম কুচি। তো 250 চালের জন্য আমি এই সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। তো এবার এখানে আমি কিছুটা পরিমাণে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর তার সঙ্গে 2টো তেজপাতা, 1 চামচ গ্রেট করা আদা, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ আমি এখানে ডাস্ট করে রেখেছি। তো প্রথমেই আমি ফ্রাইড রাইসের জন্য ভাতটা রেডি করব। তার জন্য পরিমাণ মতো জল দিয়ে জলের মধ্যে এখন 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, তার সঙ্গে একটা এলাচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। তো এবার ভালোভাবে মিশিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দেব। আর এই জলটাকে ফোটার জন্য আমাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে। আর এই জলটাকে আমি একটু চাপা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি কিন্তু ফুটে উঠবে। তো দেখুন জলটা কিন্তু ফুটে উঠেছে। তো জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে লবণ অ্যাড করে দিচ্ছি। মোটামুটি 1 চামচ পরিমাণে লবণ দিলাম। লবণটা এই সময় দিলে ভাতের মধ্যে লবণটা একদম ঠিকঠাক হবে। তো ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এখন আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। তো এখানে আমি 250 গ্রাম মতো বাসমতি চাল আগে থেকেই 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো সেই চালটা এখন দিয়ে দিলাম। তো চালটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে যেতে হবে, কারণ এই ভাতটা হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বারবার নেড়েচেড়ে দেখে নিতে হবে। আর এখানে কিন্তু ভাতটা পুরোপুরিভাবে আমাদের রান্না করে নিতে হবে। তো দেখুন বারবার নেড়েচেড়ে নেওয়ার পরে এখন কিন্তু ভাতটা রান্না হয়ে গিয়েছে। হাত দিয়ে একটু দেখে নিতে হবে, নরমও হবে, তার সঙ্গে কিন্তু একটু শক্ত ভাব থাকবে, একদম কিন্তু গলিয়ে ফেলা যাবে না। তো ভাতটা আমি এরকম একটা ছিদ্র ডেকচির মধ্যে নামানোর পরে ভালোভাবে জলটা ঝরিয়ে নিচ্ছি। তো এবার আমি ফ্রাইড রাইসটা রান্না করার জন্য একটা কড়াইকে ভালোভাবে গরম করে 4 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল আর তার সঙ্গে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো তেল আর ঘিটা একটু ভালোভাবে নেড়েচেড়ে দেবো, আর খুবই ভালোভাবে তেল আর ঘিটাকে একটু গরম করে নিতে হবে। তেল ঘি ভালোভাবে গরম হলে এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, একটা এলাচ আর 2টো লবঙ্গ। তার সঙ্গে যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা আদাটাও এখানে আমি দিয়ে দিলাম। তো এবার এই আদাটাকে একটু তেলের মধ্যে নেড়েচেড়ে নিতে হবে কয়েক সেকেন্ড মতো, খুব একটা যেন বেশি জ্বলে না যায় সেটা দেখতে হবে। তো দেখুন আদাটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি কাঁচা সবজিগুলো দিয়ে দিচ্ছি। গাজর, বিনস, ক্যাপসিকাম আমি একসঙ্গে কিন্তু দিয়ে দিলাম। তো এবার এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে এই সবজিগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো এখানে আমি 250 গ্রাম ফ্রাইড রাইস তৈরি করব, সেইভাবেই আমি সবজিগুলো সব নিয়ে নিয়েছি। তো বেশ কিছুক্ষণ সবজিটা ভাজার পরে এখন আমি 2 চামচ গুঁড়ো চিনি আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। তো বন্ধুরা গুঁড়ো চিনিটা এই সময় অবশ্যই দেবেন, তাতে সবজির টেস্টটা ভীষণ ভালো আসবে। তো আবারও আমি চিনি আর লবণের সঙ্গে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা হাই করাই থাকবে। তো এভাবে আমি আরও কিছুক্ষণ কিন্তু সবজিগুলোকে বেশ একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন আমি ভিজিয়ে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু কিশমিশটা আগেও ভেজে নিতে পারেন, তবে এইভাবে দিলেও কিন্তু ভালো লাগে। তাতে কি হয়, ঝামেলাটা থাকে না আগে ভেজে নেওয়ার, তাই আমি এখনই দিয়ে দিলাম। তো এবার যতক্ষণ না পর্যন্ত কিশমিশটা একটু ফুলে উঠছে একটু ভেজে নিলাম। আর এরপরে সবজিটাকে নরম করার জন্য 2 মিনিট আমি ঢেকে রাখবো লো ফ্লেমে। তো দেখুন 2 মিনিট মতো লো ফ্লেমে আমি ঢেকে সবজিটা হালকা একটু নরম করেছি, একদম কিন্তু নরম হবে না, 2 মিনিট ঢেকে রাখলেই হবে। তো সবজিটা তো এখন ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব, আর আগে থেকে বানিয়ে রাখা ভাতটা এখন আমি দিয়ে দেব। তো ভাতটা যখন দেয়া হবে ফ্লেমটা কিন্তু অবশ্যই লো করে রাখবেন। তো এবার আমি দেখুন 4 চামচ পরিমাণে গুঁড়ো চিনি দিলাম, তার সঙ্গে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর যে জয়ফলটা আমি বেটে রেখেছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। তো এখানে আমি 4 চামচ গুঁড়ো চিনি অ্যাড করেছি, আর চিনিটা কিন্তু গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিষ্টিটা একটু বেশি পছন্দ করলে আপনারা বেশি দিতে পারেন, আবার কম পছন্দ করলে কমও দিতে পারেন। তো এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই, লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে কিন্তু এখন মিশিয়ে নিতে হবে। খুব একটা হাই ফ্লেম কিন্তু এখানে রাখবেন না, তাহলে আবার ভাতগুলো শক্ত হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই বেশ এরকম করে আমি মিশিয়ে নিচ্ছি। একটু তলার দিক থেকে সবজিগুলো তুলে তুলে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানোর পরে 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। তো ঘি দেওয়ার পরে আবারও আমি একটু মিশিয়ে নেব। আর এভাবেই আমি ফ্লেমটাকে অফ করে 15 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা একদমই ঝরঝরে তৈরি হয়ে যাবে।
তো মোটামুটি 15 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। তো এখন আমি চাপাটা খুলে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখেই মনে হচ্ছে না একদমই ঝরঝরে তৈরি হয়েছে। আর তার সঙ্গে খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়। চিকেন কষা কিংবা যে কোনো নিরামিষ আইটেমের সঙ্গে আপনারা এই ফ্রাইড রাইস খেতে পারেন। অবশ্যই আজকের রেসিপি পর্ব দেখে আপনারা বানাবেন, আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। আর তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।